জ্যোৎস্না রাতে নিয়ন আলোয় পিকনিক করলাম বিরিয়ানি দিয়ে, সবাই মিলে মজা করলাম ভরপুর। বিরিয়ানির টেস্ট ছিল অসাধারণ, মুখে লেগে থাকার মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমরা বিরিয়ানি দিয়ে পিকনিক করব, তো সেই উদ্দেশ্যে চলে আসছি বিরিয়ানির চাউল কিনতে। জাস্ট চাউলই না, মানে বিরিয়ানি করতে যা যা লাগে A to Z কিনে নিয়ে যাব, তাই বাজার করতে আসছি এক কথায়। এটা হলো নাটোর বাগাতি পাড়ায় তমলতলা বাজার। এই বাজারেই বাজার করতে আসছি, মূলত আমার মামাদের বাসায় তমলতলাতে। আর আমি মামাদের বাসায় আসলে পিকনিক মাস্ট, পিকনিক হবেই। আসলে মামাদের বাসায় গেলে আমি অনেক মজা করতে পারি, মানে ওখানে পিকনিক করার সবাই অনেক মজা করে, তো আমারও ওখানে গেলে অনেক মজা লাগে। যাই হোক, এখান থেকে আমরা সবজি নেওয়ার পর বাসায় আসি। বাসায় এসে আলুগুলা ছুলার পর ডিম সেদ্ধ দিই। ডিম গুলো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া ছুলে দিচ্ছিল, মানে ভাইয়া আমাদের হেল্প করছিল, হেল্পিং হ্যান্ড। আমি আর ভাইয়া দুজনেই হেল্পিং হ্যান্ড। আসলে পিকনিক বা যে কোনো অনুষ্ঠান বলেন, এগুলোতে সবাই মিলে জিলে কাজ করাটাই আমার কাছে মজা লাগে বেশি। তো আমি মনে করি সবাই মিলে কাজ করাটাই বেটার, তাহলে কাজটাও সহজ হয়ে যায়। দেন এখানে ওই সেদ্ধ ডিম গুলো ভেজে নিচ্ছিল মশলাপাতি দিয়ে, মানে বিরিয়ানিতে তো এগুলো লাগে। তারপর এখানে মুগ ডাউল করছিল, মানে এই মুগ ডাউলটা বেসিক্যালি বিরিয়ানির সঙ্গে যেন খাওয়া যায় সেই জন্য এটা তৈরি করা হচ্ছে। এখানে অনেকে অনেক রকম ডাউল ইউজ করে, তবে আমরা মুগ ডালটা ইউজ করছিলাম। আর এগুলো দেখতে পাচ্ছেন চিকেন, ওই মুগ ডাউলের মধ্যে দেওয়ার জন্য এটা রেডি করা হচ্ছিল। তারপর এই চিকেন গুলো ডাউলের মধ্যে দেওয়ার পর আমি একটু ট্রাই করছিলাম যে আসলে ডাউলটা কেমন হয়েছে। মানে আমার কাছে ডাউলটা এত টেস্ট লেগেছিল, আমি আরো এক বাটি খেয়েছিলাম। দেন আমরা শুরু করে মূল কার্যক্রম, বিরিয়ানি রান্না। এখানে আসলে বিরিয়ানির জন্য সব রকম পেঁয়াজ রসুন দিয়ে তেলে ভেজে নেওয়া হচ্ছিল। এগুলো রান্না করছিল মূলত বড় আপু, ছোট বোন, এরাই সবাই মিলে। আমরা যতটুকু হেল্প করার ততটুকু দিনের বেলায় করেছি। আপনারা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মোটামুটি ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, তবে আমি খাই। যাই হোক, দেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হওয়ার পথেই, মানে এখনো হয় না, আর একটু সময় লাগবে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। আমরা মূলত পিকনিকের রান্না করছিলাম জ্যোৎস্না রাতে, মানে উপরে একেবারে ফাঁকা জ্যোৎস্না রাত, আর নিচে আমাদের রান্না বাড়া চলছিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না অলমোস্ট ডান। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে চাঁদ মামা। এই মুহূর্তটা অনেক ভালো ছিল, মানে জ্যোৎস্নার নিয়ন আলোয় রান্না বাড়া ব্যাপারটা যাই হোক ভালোই ছিল। তো আমাদের রান্না কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। এবার আমার পালা, মানে আমি খাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে বসে পড়েছি। ডিম আছে, এই যে মাংসের পিস গুলো বেশ বড় বড় ছিল, সালাদ আছে, আলু পেয়েছি, আর ডাউলটা আমি একটু বেশি নিয়েছি, কজ আমি আগেই টেস্ট করে দেখেছি এটা অনেক টেস্টি ছিল, যার কারণে আমি ডাউলটা একটু বেশি করে নিয়েছি যেন বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগে। বিরিয়ানিটা এত পরিমাণ টেস্টি হয়েছিল যা বলার বাহিরে। ওভারঅল সবকিছু আমার কাছে টেস্ট লেগেছিল। আমি যদি রেটিং করি সবকিছু মিলাই, মানে ডাউল, ডিম, সালাদ সবকিছু মিলাই যদি রেটিং করি, তাহলে সবকিছু মিলে 10-এর মধ্যে 8 দিব। মজার বিষয় হলো বিরিয়ানির মধ্যেকার মাংসগুলা অনেক বড় বড় পিস করা হয়েছিল, এই জন্য খেয়ে একটু মজা পাচ্ছিলাম। তবে একটা ব্যাপার কি জানেন, বাসায় বিরিয়ানি রান্না আর কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি রান্না তফাৎ থাকে, আর এই তফাৎটা থাকবেই। তো যাই হোক, আজকের ভিডিওটি বড় করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।